চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে শনিবার রাতে পারুইকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘটে। চট্টগ্রামের আনোয়ারায় মা এবং ১৬ বছরের কিশোরী মেয়েকে নৃশংসভাবে এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আপনাদের আজ যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক একটি ঘটনা এবং ঘটনাটি ঘটেছে গত ১৩ জুন শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারুইকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চেইনামতি গ্রামের বড়ুয়াপাড়ার বৌদ্ধ মন্দিরের যে পাশের বাড়ি সুজন বড়ুয়ার যে পরিবার আছে সেই পরিবারের আপনি যেমন বললেন তার স্ত্রী এবং তার যে কন্যা তাকে দুর্বৃত্তরা এবং তার যে বয়সী ছেলে তাকে গুরুতর আহত করে। এই ঘটনার অনুসন্ধানে গিয়ে আমরা জানতে পারি এই যে সুজন বড়ুয়া সে চট্টগ্রামের খাতুনগঞ্জে সিকিউরিটি গার্ডে চাকরি করে এবং সেই সুবাদে সে খাতুনগঞ্জেই থাকে, যার কারণে তার যে পরিবার সে বাড়িতে একাই থাকে, অর্থাৎ তার যে ছেলে মেয়ে এবং তার স্ত্রী তারা বাড়িতে একা থাকে এবং তাদের যে বাড়ি সে বাড়িতে কিন্তু তার বড় দুই ভাইও আছে এবং তার ভাইয়েরা তাদের পরিবার নিয়ে কিন্তু তাদের যৌথ যে বাড়ি আছে সে বাড়িতে বসবাস করে। সেই ক্ষেত্রে তাদের ঘরগুলো কিন্তু পাশাপাশি। তো এই যে ঘটনা এই সম্পর্কে অনুসন্ধানে আমরা জানতে পারি এই যে সুজন বড়ুয়া তার যে চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়া তার সাথে তার পূর্ব থেকে একটি আর্থিক লেনদেন ছিল। সেই আর্থিক লেনদেন নিয়ে কিছুদিন আগে থেকেই তাদের মধ্যে মতবিরোধ চলছিল এবং পারিবারিকভাবে তাদের একটি ঝগড়ার সম্পর্ক তৈরি হয়েছিল। আচ্ছা, তাদের মধ্যে যে পারিবারিক আর্থিক লেনদেন বললেন সেটি নিয়ে বিরোধ ছিল, এটা কি পারপাস? সুজন বড়ুয়ার সাথে আমরা কথা বলে জানতে পারি সে আমাদের যেটি জানিয়েছে সেটি হলো তার চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়া সে এক সময় অভাবী ছিল এবং তারা যেহেতু চাচাতো ভাই সেজন্য তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই কারণেই এই তেজপ্রিয় বড়ুয়া সুজন বড়ুয়া যেহেতু চাকরিজীবী এবং মোটামুটি সচ্ছল সেক্ষেত্রে তার কাছে আর্থিক সাহায্য চাইতো যেন তাকে কিছু করে দেয়। এক সময় এই যে সুজন বড়ুয়া তার চাচাতো ভাইয়ের যে এই দুর্দশা এর কথা চিন্তা করে সে তাকে একটি সিএনজি কিনে দেয় এবং তাকে জানায় সে যখন আস্তে আস্তে এই টাকাটা তাকে পরিশোধ করে দিবে তখন কাগজপত্র যে সেটিও তার নামে করে দিবে। সমস্যাটা শুরু হয়েছে এই যে তেজপ্রিয় বড়ুয়া তার দাবি সে সুজন বড়ুয়াকে এই সিএনজি টাকা পরিশোধ করেছে এবং তাকে কাগজপত্র দিচ্ছে না। এদিকে সুজন বড়ুয়ার দাবি সে কিন্তু সিএনজি টাকা পরিশোধ করেনি। এ নিয়ে কিন্তু মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং সুজন বড়ুয়া যেটি তাকে বলেছিল সেটি হলো যে টাকা যদি পূর্ণাঙ্গ পরিশোধ হয়ে যায় তখন তাকে কাগজপত্র বুঝিয়ে দিবে। এ নিয়ে তাদের মধ্যে কিন্তু কিছুদিন আগে বেশ ঝগড়াঝাটি হয়েছিল এবং সুজন বড়ুয়ার ধারণা গতকালের এই যে ঘটনা এই ঘটনার উপর তার উপর রাগ করে এই যে তেজপ্রিয় সে তার পরিবারের উপর এবং আমরা প্রত্যক্ষদর্শী যাদের সাথে কথা বলি তারা আমাদেরকে জানায় যে হঠাৎ করে এত রাতে সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া তার চিৎকার চেঁচামেচিতে তারা আশেপাশ থেকে চলে আসে এবং তারা দেখে তিনি অবস্থায় দরজার উপর পড়ে আছে এবং তার শরীরে অনেক যেখান থেকে হচ্ছে এবং সে চিৎকার করে বলছে যে আমার। তখন এই যে প্রতিবেশী তারই যে ভাসুর যারা আছে তারা ভিতরে গিয়ে দেখে যে রান্নাঘরে তার যে মেয়ে আছে প্রিয়ন্তী বড়ুয়া তার পড়ে আছে এবং সুজন বড়ুয়ার যে ৫ বছরের ছেলে পিয়াস বড়ুয়া সেও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে আছে। তখন অবস্থা সংকটাপন্ন দেখে এই এনি বড়ুয়াকে যখন হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল তখন সে জানায় এই যে হামলা করেছে সে হচ্ছে তারই চাচাতো যে দেবর তেজপ্রিয় এবং তখন তাকে হাসপাতালে নিতে চাইলে এর আগেই সে তখন এই যে ৫ বছরের পিয়াস তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার প্রাথমিকভাবে চিকিৎসা করা হয় এবং তার মাথায় যে গুরুতর আঘাত সেটার চিকিৎসা করা হয়। এরই মধ্যে সুজন বড়ুয়ার যে ভাইরা আছে তারা তাকে ফোন করে এবং ফোন পেয়ে সে কিন্তু চলে আসে এবং তৎক্ষণাৎ আনোয়ারা থানায় ফোন করে। আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আচ্ছা, পরবর্তীতে এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা? এই ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরীর সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে জানিয়েছেন যে এ বিষয়ে এখনো মামলা হয়নি, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। তবে এই যে অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া, সে কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং এই ঘটনায় তেজপ্রিয়র যে ভাই আছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি কিন্তু চলছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি হচ্ছে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে পারিবারিক কলহ বা এই যে আর্থিক লেনদেন, এটিকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই সেটি ঘটেছে। এবং প্রাথমিকভাবে যে পরিবার, যে স্বামী আছেন সুজন বড়ুয়া, তিনিও কিন্তু তার চাচাতো ভাইকে অভিযুক্ত করে এই ঘটনার বর্ণনা দিয়েছেন এবং পুলিশ ইতিমধ্যেই তেজপ্রিয় বড়ুয়ার যে ভাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তো পরবর্তীতে এই ঘটনা কি ঘটে সেটি জেনে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।